নমস্কার সুপ্রিয় অভিভাবক মণ্ডলী, আমরা প্রত্যেকেই জানি আমাদের সন্তান সন্ততিরা কখনো একরোখা, বদমেজাজি বা অবাধ্য হয়ে জন্মায় না। আমাদের কিছু ভুল অ্যাক্টিভিটিস, আমাদের কিছু ভুল কথাবার্তা বা নেতিবাচক চিন্তা ভাবনা আমাদের শিশুকে অবাধ্য বা একরোখা করে তোলে। আমি আমার ব্যক্তি অভিজ্ঞতা থেকে সংগৃহীত কিছু কথা, এই বিষয়ের কিছু কথা আমি আপনাদের কাছে শেয়ার করতে চাই। আমরা আমাদের বাড়ির শিশুর সঙ্গে পাশের বাড়ির বা স্কুলের অন্য কোনো শিশুর তুলনা করে ফেলি। আমরা বলি, তুই অঙ্কে এত কম নম্বর পেয়েছিস, দেখ তোর ওই বন্ধুটি বেশি পেয়েছে, খেলাধুলায় ওই বন্ধুটি ফার্স্ট হয়েছে, তুই কিছুই হতে পারলি না, খাওয়া দাওয়ায় তুই ভীষণ স্লো। এইভাবে অন্য শিশুর সঙ্গে কম্পেয়ার করতে করতে আমরা শিশুকে ডিমোটিভেট করে তুলি। তাই শিশুকে যদি বাধ্য রাখতে হয়, যদি ভালো পথে চালাতে হয়, তাহলে আমরা অবশ্যই অন্য শিশুর সঙ্গে কম্পেয়ার বা তুলনা করা বন্ধ করব। আমি বাবা মায়ের উদ্দেশ্যে আরেকটি কথা বলবো, প্রত্যেকটি শিশুর নিজস্ব চিন্তা বা নিজস্ব বক্তব্য থাকে। আমরা তাদের কথায় মনোযোগ দিই না, আমরা তাদের বক্তব্যকে গুরুত্ব দিয়ে শুনি না, ফলে শিশু অবাধ্য হয়ে ওঠে। তাই আমাদেরকে অবশ্যই প্রতিটি শিশুর কথাকে ভালো করে মনোযোগ দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। যদি কোথাও ভুল বলে তাহলে অবশ্যই তাকে বুঝিয়ে দেবো, আর যদি শিশু ঠিক বলে থাকে তাহলে আমরা তার কথা গ্রহণ করে তার এগিয়ে যাওয়ার পথকে সুগম করে দেবো। প্রতিটি শিশু স্বাধীনভাবে চলাফেরা করতে অভ্যস্ত, তারা কিন্তু চায় যে আমরা স্বাধীনভাবে চলাফেরা করব, কিন্তু আমরা বাবা মায়েরা অকারণে তাদের উপরে নজরদারি চালাই। ওখানে যাস না, ওটা খাস না, ওরকম কথা বলবি না, অকারণে আমরা তাদের চলাফেরার উপরে একটা ব্যারিকেড বানিয়ে দিই, ফলে শিশু অবাধ্য হয়ে ওঠে। তাই আমাদেরকে শিশুকে স্বাধীনভাবে চলাফেরা করতে দেওয়া উচিত। দেখুন, প্রতিটি শিশুর একটি আত্মমর্যাদা থাকে, অর্থাৎ শিশুরা আত্মমর্যাদা নিয়ে চলাফেরা করতে চায়। কিন্তু আমরা বাবা মায়েরা অকারণ সন্দেহ করি, সমালোচনা করি। এই অকারণ সন্দেহ বা সমালোচনা থেকে শিশু কিন্তু একরোখা বা অবাধ্য হয়ে ওঠে। তাই আমাদের উচিত সন্দেহ না করা বা সমালোচনা না করা। দেখুন, শিশুরা যখন যা চায়, আমরা অধিকাংশ বাবা মা সঙ্গে সঙ্গে সেটা দিয়ে দিলাম শিশুদেরকে, কিন্তু ওদেরকে বুঝতে দিলাম না যে কোনো কিছু পাওয়ার জন্য কতটা স্বার্থত্যাগ করতে হয়, কিছু পাওয়ার জন্য কতটা পরিশ্রম করতে হয়। অর্থাৎ যা চাইছে সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছি, এতে কিন্তু শিশু একরোখা হয়ে যাবে, জেদি হয়ে যাবে, সে অকারণে বারবার অনেক কিছু চেয়ে বসবে। তখন কিন্তু আপনাকে দিতে হবে, নইলে আপনার শিশু অবাধ্য বা একরোখা হয়ে যাবে। তাই মনে রাখবেন, শিশু চাইলে আপনি আগে তার প্রয়োজনটা বুঝুন, তারপর তাকে সেটা দিন। আমরা বাবা মায়েরা অনেক সময় নেতিবাচক ভঙ্গিতে কথা বলি। তোর এটা হবে না, তুই ওটা পারলি না, তোর দ্বারা কিচ্ছু হবে না, এইভাবে বারবার না 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 নেগেটিভ শব্দ উচ্চারণ করে করে তার চলার পথকে নেগেটিভ করে তুলছি, তার মানসিকতাকে নেগেটিভ করে তুলছি। তাই যদি সত্যি তাকে পজিটিভ রাখতে হয় বা তাকে জীবনে এগিয়ে যেতে হয়, তাহলে নেগেটিভ ভাবে কোনো কিছুই তাকে বলবো না, সম্পূর্ণ পজিটিভ কথা বলবো, যাতে সে সহজে এগিয়ে যেতে পারে। গঠনমূলকভাবে সময় দিতে হবে। পিতামাতা যদি তার সন্তানের জন্য গঠনমূলকভাবে সময় দেয়, তাহলে সন্তান এগিয়ে যেতে বাধ্য এবং তার ভিতরে যে রাগ, অভিমান, সেগুলো আর থাকবে না। কিন্তু আমরা সময় দিই, গঠনমূলকভাবে সময় দিচ্ছি না। আমার সন্তান পড়ছে, হয়তো পাশে বসে আছি, আমি অন্য কোনো কাজ করছি কিংবা মোবাইল দেখছি, এটি করা চলবে না।
যদি তার সঙ্গে থাকতে হয় তার জন্য থাকতে হবে, তাহলে আপনার সন্তান এগিয়ে যাবে। রাগ, অভিমান বা একরোখা মনোভাব তার ভিতর থেকে উধাও হয়ে যাবে। শিশুকে একরোখা মনোভাব বা জেদি মনোভাব থেকে সরিয়ে আনতে শিশুর শারীরিক ও মানসিক বিকাশে পিতামাতাকে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে হবে। পড়াশুনোর সাথে সাথে শিশুকে খেলাধুলা, নাচ, গান, আবৃত্তি, ছবি আঁকা প্রভৃতি সৃজনশীল বিষয়ে তাকে অংশগ্রহণ করাতে হবে। তাহলে তার ভিতরের সুকোমল বৃত্তিগুলো বিকাশ লাভ করবে এবং রাগ, অভিমান বা অবাধ্যতা তার ভিতর থেকে দূর হয়ে যাবে। পিতামাতারা তাদের ব্যক্তিগত চাহিদাগুলো বা তাদের জীবনের অপূর্ণতাগুলো বা তাদের ভালো লাগাগুলো তাদের সন্তানের উপরে জোর করে চাপিয়ে দিচ্ছে, জোর করে চাপিয়ে দেওয়া হচ্ছে। একটা মেয়ে সুন্দর নাচতে পারে, নৃত্যশৈলী তার শরীরে রয়েছে, কিন্তু আমরা কি করলাম, নাচে দিলাম হয়তো, কিন্তু তার থেকে বেশি গুরুত্ব দিলাম তার ক্যারাটে প্রশিক্ষণে। তাহলে সে কিন্তু তার মন থেকে সেটা মেনে নিতে পারবে না। আবার একটি ছেলে, তার গানের গলা, তার রক্তে গান রয়েছে, সে দারুণ গান করতে পারে, গানে হয়তো আমরা দিলাম, কিন্তু গানের পিছনে যতটা সময় দিলাম, যতটা অর্থ দিলাম, তার থেকে হয়তো বেশি সময় দিয়ে ফেললাম, বেশি অর্থ খরচ করলাম তার অভিনয় শিক্ষায়। এতে হয়তো শিশু এগিয়ে যেতে পারবে, সাময়িকভাবে এগিয়ে যাচ্ছে, কিন্তু ও যখন বড় হয়ে বুঝবে যে আমাকে আর একটু গান শিখলে, আর একটু পড়াশুনো শিখলে, আর একটু নাচ শিখলে বোধহয় আমাকে ভালো হতো, কেন আমার বাবা মা আমাকে এইদিকে এগিয়ে নিয়ে গেল না, তখন কিন্তু ওর ভিতরে জমা বাঁধবে একটা অভিমান, একটা কষ্ট, একটা প্রতিবাদ। তাই পিতামাতাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে দেখতে হবে যে আমার শিশুটি কোন কোন বিষয়ে পারদর্শী, ঠিক সেই বিষয়গুলোতে তাকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে শিশু খুব স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারবে এবং এগিয়ে যাবে। তার ভিতরের একরোখা মনোভাব, জেদি মনোভাব, অবাধ্যতা এসব কিছুই থাকবে না। শিশুর সুকোমল বৃত্তিগুলোকে সঠিকভাবে পরিপূর্ণতা প্রদান করতে বাবা মায়ের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ। কিন্তু মাঝে মধ্যে বাবা মায়েরা স্বার্থ ত্যাগ করতে পারছেন না, এখানেই সমস্যা। যেমন আমি উদাহরণ দিতে পারি, শিশু পড়তে বসেছে, মা পাশে বসে আছেন, তিনি হয়তো মোবাইল ঘাঁটছেন কিংবা মোবাইলে কারোর সঙ্গে কথা বলছেন। তিনি স্বার্থ ত্যাগ করে শিশুর কাজে সম্পৃক্ত হতে পারলেন না। একদিন ধরুন রাতে একটি শিশু ঘুমাচ্ছে, বাবা টিভিতে একটা সিনেমা দেখছেন, তাহলে শিশুর ঘুম বিঘ্নিত হলো, ঘুম নষ্ট হলো, বাবার সঙ্গে অংশগ্রহণ করে হয়তো সে সিনেমা দেখলো। কিন্তু এই স্বার্থত্যাগগুলো আমরা যদি না করতে পারি, তাহলে শিশুর ভিতরে কিন্তু রাগ, অভিমান জমা বাঁধছে, এর বহিঃপ্রকাশ একদিন হবেই। বাবা মায়ের ঝগড়া হলো বা ফ্যামিলিতে অনেকের মধ্যে ঝগড়া হলো, দেখা যাচ্ছে মা কিছু চাইলেন, জিনিস পেলেন না, বাবা রেগে গিয়ে জিনিসপত্র ভাঙচুর করলেন কিংবা মা মোবাইল বা ছুঁড়ে ফেলে ভেঙে দিলেন। শিশুটি কিন্তু দেখলো, নিজের চোখে দেখলো যে কোনো কিছু পেতে গেলে কোনো জিনিস হয়তো ভাঙচুর করতে হবে, ও কিন্তু শিক্ষা নিল। আপনি মনে রাখবেন, আজকে ও ছোট, আজকে ওর প্রতিবাদের ভাষা নেই, আজকে হয়তো ও ভাঙচুর করতে পারবে না, বড় হয়ে কিন্তু এটা ও করবে। সামলাতে পারবেন তো? তাই আমরা যারা পিতামাতা, তাদেরকে অনেক স্বার্থ ত্যাগ করে, অনেক চিন্তা ভাবনা করে, অনেক সতর্কভাবে আমাদের সাংসারিক জীবনে এগিয়ে যেতে হবে, যদি আমরা আমাদের সন্তানকে তাদের সঠিকভাবে বিকাশ করাতে চাই। দেখুন, বাবা মা মাঝে মধ্যে ঝগড়া করতে করতে মারপিট হয়ে গেল, হয়তো একে অপরের গায়ে হাত তুললেন, বা আত্মীয় স্বজনদের মধ্যেও এটা হতে পারে। শিশু কিন্তু দেখলো, হয়তো বাড়িতে সে ওই কাজটি করতে পারলো না, স্কুলে এসে বন্ধুর গায়ে হাত দিল,
ঝগড়া করতে করতে মারপিট করলো, কিংবা পরবর্তী জীবনে সে যখন বড় হবে তখন কিন্তু যে কারো উপরে যে কোনো সময়ে গায়ে হাত তুলতে পারে। তাই আমাদের খুব সতর্কতার সঙ্গে কাজ করতে হবে, কথা বলতে হবে। আমি 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 জানি আমার এই ভিডিওতে আমি কিছু বাবা মাকে আঘাত দিয়ে ফেলেছি, আমি জানি, আপনারা ক্ষমা করবেন। দেখুন, আপনার বাড়িতে যে সন্তানটি রয়েছে সেটা আপনার, অবশ্যই আপনার, কিন্তু মনে রাখবেন ও কিন্তু শুধু আপনার নয়, ও এই দেশের সন্তান, এই দেশের সুনাগরিক। তাই তাকে সুনাগরিক করে গড়ে তুলতে গেলে যা যা করণীয় আমি সেটা বলার চেষ্টা করলাম। যদি আমার এই বক্তব্য আপনাদের কোথাও কোনো আঘাত লেগে থাকে বা দিয়ে থাকি, তাহলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি। তো আমি বলবো এই ভিডিওটি ভালো করে শুনুন, বাবা মায়েদের উদ্দেশ্যে বলছি, ভালো করে শুনুন, শুনে প্রত্যেকটি পয়েন্ট মানার চেষ্টা করুন। দেখবেন আপনার সন্তান এই দেশের সুনাগরিক হবে। শুধু আপনার ভালো হবে না, আপনার সন্তানের দ্বারা সমাজের ভালো হবে, এই দেশের ভালো হবে, এই বিশ্ব উপকৃত হবে আপনার সন্তানের দ্বারা। ধন্যবাদ।